বন্ধুরা আসসালামু আলাইকুম। ইসমাইল বাবু ফেসবুক পেজের পক্ষ থেকে আমি ইসমাইল বাবু রয়েছি আপনাদের সাথে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ধনবাড়ী আমবাগানে অবস্থিত একটি আকর্ষণীয় ফাস্টফুড কর্নার দ্য ফুড বার, যেখানে স্বল্প মূল্যে পরিবেশন করা হয় সুস্বাদু পোড়া রুটি ও মালাই চা। ধনবাড়ীতে খাবার প্রেমীদের জন্য নতুন স্বাদের একটি সংযোজন হিসেবে পরিচিতি পেয়েছে এই দোকানটি। বিশেষ করে পোড়া রুটি ও মালাই চায়ের জন্য ইতিমধ্যে অনেকের কাছে পরিচিতি হয়ে উঠেছে স্থানটি। আজকের ভিডিওতে আমরা দেখব দোকানটির পরিবেশ, খাবারের প্রস্তুতি প্রক্রিয়া, দর্শনার্থীদের অভিজ্ঞতা এবং কি কারণে এই খাবারগুলো মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো দ্য ফুড বার্গের স্বত্বাধিকারী ভাগ্নে রাহুল রায়ের সাথে, এবং সে নিজেই আমাদেরকে জানাবে এই উদ্যোগের পেছনের গল্প এবং এখানে দর্শনার্থীদের কি কি খাবারের ব্যবস্থা রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি রাহুল রায়, ফুড বার ক্যাফেটেরিয়ার ওনার। আমাদের ক্যাফেটেরিয়াটি মূলত একটি বার্গার আর পিৎজা শপ। রিসেন্টলি আমরা একটি ফুড লঞ্চ করেছি, সেটা হচ্ছে মালাই চা পোড়া রুটি। ধনবাড়িতে এটা এর আগে ছিল না, বাইরে থেকে সবাই হচ্ছে খেয়ে আসতো, ধনবাড়িতে বলতো এরকম কোনো আইটেম আমাদের ধনবাড়িতে নেই আর কি, মালাই চা পোড়া রুটি। তো আমরাই ফার্স্ট ওপেন করেছি ধনবাড়িতে। তো আজকে বাবু মামা খেতে এসেছে আমাদের শপে, তো উনি একটু রিভিউ করতে আসছে, আমাদের কাস্টমার রিভিউগুলো নিতে আসছে। আমাদের কাস্টমার রিভিউ পর্যাপ্ত পরিমাণে ভালো। এর আগেও হচ্ছে কয়েকজন ভিডিও করে নিয়ে গিয়েছে। ইভেন বাবু মামাকেও থ্যাঙ্কস, বাবু মামা আসছে আজকে রিভিউ নিতে, ইভেন আমাদের চাটা টেস্ট করতে। দোকানটিতে আসা গ্রাহকদের জন্য একটি সুন্দর ও আরামদায়ক পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে, যাতে পরিবার ও বন্ধুদের সঙ্গে বসে খাবার উপভোগ করা যায়। দ্য ফুড বার বর্তমানে ধনবাড়ী আমবাগান এলাকার একটি পরিচিত খাবারের ঠিকানা হিসেবে গড়ে উঠেছে, যেখানে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বন্ধুরা, এবার আমরা দেখব কিভাবে তৈরি করা হয় এই দোকানের জনপ্রিয় পোড়া রুটি। প্রস্তুত প্রক্রিয়ার প্রতিটি ধাপে রয়েছে যত্ন ও নিজস্ব স্বাদের সমন্বয়। এই পোড়া রুটি তৈরিতে ব্যবহার করা হয় মধু, মাখন, কনডেন্স মিল্ক সহ আরো অনেক উপাদান, যা রুটিকে একটি আলাদা স্বাদ ও ঘ্রাণ প্রদান করে। রুটিকে বিশেষ পদ্ধতিতে প্রস্তুত ও পরিবেশন করা হয়, যার কারণে এটি সাধারণ রুটির চেয়ে ভিন্ন একটি খাবার হিসেবে পরিচিতি পেয়েছে। পাশাপাশি আমরা দেখব কিভাবে তৈরি করা হয় মালাই চা। ঘন দুধ ও মালাইয়ের সমন্বয়ে তৈরি এই চা অনেকের কাছে বিশেষ একটি আকর্ষণ। এই খাবারগুলো প্রস্তুত করেন স্বপ্না দিদি, যিনি দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আন্তরিকতার মাধ্যমে প্রতিটি খাবারের নিজস্ব স্বাদ বজায় রাখার চেষ্টা করেন। এবার আমরা কথা বলবো এখানে আসা কিছু গ্রাহকদের সঙ্গে। তারা জানাবেন খাবারের স্বাদ, পরিবেশ এবং সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে তাদের মতামত। অ্যাকচুয়ালি দিস ইজ মাই সেকেন্ড টাইম। আমি এর আগে ফার্স্ট টাইম ঢাকা সংসদে খাইছিলাম। খাওয়ার পরে যা বুঝলাম টেস্ট বেশি পার্থক্য না। ধনবাড়িটা মোটামুটি ভালোই আছে, যেহেতু এটা ধনবাড়িতে ফার্স্ট। এর আগে হয়তো এখানে আর কোথাও আর পুরা রুটি এভাবে বিক্রি হয় নাই। তো খারাপ না, ভালোই আছে। আমরা দ্য ফুড বার আমবাগান মোড় থেকে একটু এবারে আপনারা চাইলে টেস্ট করতে পারেন, ভালো আছে। তো অনেকের কাছে শুনছি ধনবাড়িতে মালাই চা আর পুরা রুটি পাওয়া যায়, তো আজকে ফার্স্ট টাইম আমি আসলাম। এখানে আসার পর তো মালাই রুটি এবং চা টেস্ট করলাম, তো অনেক সুন্দর। তো এর আগেও আমি মধুপুর খাইছি, তো তুলনামূলক মধুপুরের তুলনায় আমাদের ধনবাড়ী আমবাগান মোড়ে অনেক সুন্দর মালাই চা এবং পুরা রুটি পাওয়া যায়। আপনারা সবাই এখানে আসবেন। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে নিয়ে কাটানোর জন্য জায়গাটি বেশ সুন্দর ও পরিচ্ছন্ন। দোকানটি ধনবাড়ী আমবাগান মোড় থেকে মার্কাজ মসজিদের দিকে উত্তর পাশে অবস্থিত, তাই এলাকায় আসলে খুব সহজেই দোকানটি খুঁজে পাওয়া যায়। দ্য ফুড বার প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পোড়া রুটি ও মালাই চায়ের মূল্য মাত্র 50 টাকা। স্বল্প খরচে ভিন্নধর্মী একটি স্বাদ উপভোগ করতে চাইলে আজই চলে আসুন দ্য ফুড বার্গে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনার এলাকায় বা আশেপাশে যদি এমন কোনো আকর্ষণীয় খাবারের দোকান, ইতিহাস, ঐতিহ্য বা দর্শনীয় স্থান থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আমরা সেসব স্থান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সেই সঙ্গে ইসমাইল বাবু ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।